আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদীরা লেবাননে হামলা না থামাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। তাই পরিস্থিতি আসলে ঘোলাটে হওয়ার আগেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। জায়নবাদীদের সবকিছু তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইহুদিবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন খুবই জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি খুবই দুঃখজনক পর্যায়ে চলে গেছে। অবস্থায় ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না মুসলিমরা। তারা জানিয়েছে যে একদম তছনছ করে দেয়া হবে দখলদারদের। যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে তছনছ করে দেয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে এখন এই মুহূর্তে দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো এলাকা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। দখলদারদের একদম শেষ করে দেওয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বৈঠকের আগেই সংঘাতের সংখ্যা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে। পাকিস্তানি নির্ধারিত আলোচনার আগেই উত্তেজনা বেড়ে যায়। এই যুদ্ধ বিরতির প্রস্তাবটি বাতিল হয়ে যেতে পারে বলে এমনটা জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে কোনোভাবে দখলদারদের তারা ছাড় দেবে না। এরপর জানাবো, ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ সদস্য মোতায়েন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পাকিস্তান। দেশটির রাজধানীতে আজ অনুষ্ঠিত হতে যা যুদ্ধবিরতির বৈঠককে সামনে রেখে প্রায় 10,000-এর অধিক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, খবর জেরুজালেম পোস্টের। এদিকে হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ $20 কোটি মার্কিন ড্রোন। MQ-4C ধরনের একটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নজরদারি ড্রোন হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে আজ। এই ঘটনা ঘটে ঘটনায় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ইরান ভূপাতিত করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে থাইল্যান্ডের রিসোর্ট থেকে নারীসহ 21 জন বাংলাদেশি গ্রেপ্তার। থাইল্যান্ডে শৃঙ্খলা প্রদেশে সমুদ্র তীরবর্তী একটি রিসোর্ট থেকে মোট 21 জন বাংলাদেশি ও মিয়ানমারের একজন সহ মোট 22 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় ওই রিসোর্টের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট। আবারও সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা বিশ্বাসভঙ্গের কারণে বিরোধী দল ওয়াকআউট করেছে। এ নিয়ে তারা 4 বার এ পর্যন্ত ওয়াকআউট করল। মূলত বিএনপি দখলদারিত্ব এবং আবারও আওয়ামী লীগের মতো স্বৈরাচারী কায়দায় সবকিছু করার কারণে মূলত এমন পরিস্থিতির মধ্যে পড়ছে বিরোধী দলীয় দল। তারা জানাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের মতোই আচরণ করছে। আবার হয়তো একটি গণ অভ্যুত্থান আসন্ন। আগামীতে এই নেতৃত্ববৃন্দদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বৈঠকের আগে সংঘাতের আশঙ্কা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে। আজ পাকিস্তানের নির্ধারিত আলোচনার আগেই এই উত্তেজনা আরও বেড়ে গেছে বলে জানা যাচ্ছে। সেখানে লেবাননে ইহুদিবাদী ইসরায়েল নিরীহ নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। জন্য ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি লেবাননকে যুদ্ধবিরতিতে আসলে সুযোগ না দেয়া হয়, এক্ষেত্রে ইরান এই যুদ্ধবিরতি মানবে না। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা কোনোভাবেই ছাড় দেবে না। কারণ হিসেবে তারা ইতিমধ্যে স্বীকার করেছে যে ইহুদিবাদী ইসরায়েল এবং জায়নবাদীরা যে কার্যক্রমগুলো ইরানের বিরুদ্ধে তারা চালিয়ে যাচ্ছে, এটি কোনো সভ্য দেশের এটি হতে পারে না। তারা নিরীহ লেবাননের বাসিন্দাদের উপর যে হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে করে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আসলে ভালো কোনো কিছু করতে পারছে না। পুরোপুরি সবকিছু ইহুদিবাদী ইসরায়েলকে একদম নস্যাৎ করে দেয়া হচ্ছে। ইহুদিবাদীরা যে কার্যক্রম শুরু করেছে ইরানের বিরুদ্ধে, এর জন্য তারা শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে টার্গেট করে তারপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ করে মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে জায়নবাদী ইহুদিরা। এজন্য এখনই এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বলে এমনটাই ধারণা করা হচ্ছে। তা না হলে ভবিষ্যতে ইহুদিবাদীরা মুসলিম রাষ্ট্র হিসেবে সবকিছুকে একদম ধূলিসাৎ করে দেবে তারা। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ মোতায়েন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের এই দখলদারেরা ইসলামাবাদে যুদ্ধবিরতি করতে আসবে সময় যদি ইসলামাবাদে আসলে বড় ধরনের কোনো আন্দোলন কিংবা কোনো ধরনের সংঘাতের সৃষ্টি হয়, এর জন্য দখলদারেরা আসলে ফেঁসে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করেই মূলত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইসলামাবাদ। সেখানে আমেরিকা তারা তাদের এই স্বার্থন্বেষী কর্মকাণ্ডগুলো করছে এবং সবকিছু পরিস্থিতি জটিলাকার করার আগেই তারা মূলত আবারও বড় ধরনের সংঘাতের মধ্যে যেন না ঢুকে যায়, সেজন্য মূলত এসব জায়গাগুলোতে এই বিষয়গুলো দেখা হচ্ছে। এছাড়াও পাকিস্তানের একটি বৃহত্তম অংশ শিয়া মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং বিষয়টি আসলে সেভাবেই দেখা হচ্ছে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে। সুতরাং বিষয়গুলোকে সেভাবে প্রোটেক্ট করার জন্যই 10,000 পুলিশ সদস্যকে মোতায়েন করেছে ইসলামাবাদ। পাশাপাশি পাকিস্তানের ওই এলাকাগুলোতে 2 দিন সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে যাতে করে পরিস্থিতি আসলে সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সবকিছু যেন একটি শান্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে মূলত হয়। এসব বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এমন তথ্যই নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম। তারা জানিয়েছে যে ইসলামাবাদে বৈঠক করতে আসার পর 2 পক্ষের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে কিংবা বাইরে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হতে পারে। সুতরাং এইসব বিষয় বিবেচনা করে আসলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে এবং সে অনুযায়ী সেভাবেই সবকিছু কর্মপদ্ধতি পরিচালনা করা হচ্ছে যাতে করে ভবিষ্যতের সময়ে আরও সবকিছু সুন্দরভাবে করা যায়। হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ $20 কোটি মার্কিন ড্রোন। MQ-4C ধরনের একটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে। আজ বিধ্বস্ত করে দিয়েছে ইরান বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোনটি শুরু থেকে নজরদারি কাজে ব্যবহার করে আসছিল এবং দীর্ঘদিন ধরে এই ড্রোনটি নজরদারি কাজে ব্যবহার করার মধ্য দিয়ে তারা সবকিছু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল বলে এমনটা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে, এতে করে ইহুদিবাদীদের চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড
বাহিনীর সদস্যরা। তারা আরও জানিয়েছে যে আমেরিকার যতগুলো উন্নত সামরিক সরঞ্জাম রয়েছে যা দিয়ে ইরানের বুকে তারা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে, মূলত সেই বিষয়গুলো আর আমেরিকাতে ফেরত যাবে না, কারণ সবকিছু তারা রেখে দেবে এমন একটি বিষয় সামনে আসার পর থেকেই মূলত এই কার্যক্রম শুরু হয় এবং পুরো পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি জায়নবাদীদের কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। থাইল্যান্ডে রিসোর্ট থেকে নারীসহ ২১ জন বাংলাদেশি গ্রেপ্তার। থাইল্যান্ডে সংখ্যালা প্রদেশে সমুদ্র তীরবর্তী একটি রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি ও মিয়ানমারে একজন সহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় রিসোর্টের মালিককে গ্রেপ্তার করা হয়েছে আজ বিকাল ৪টার দিকে দেশটির চানার নাথাপ উপজেলা অবস্থিত একটি বন্ধ রিসোর্টে অভিযান চালায় অভিবাসন বিভাগ ও পর্যটন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সেখানে অবৈধ অভিবাসীদের রাখা হয়েছে। রিসোর্টটি বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষায় কথাবার্তা শুনতে পান কর্মকর্তারা। পরে রিসোর্টের পরিত্যক্ত ভবনের একটি গোপন কক্ষ খুঁজে পান তারা। সেই কক্ষ থেকে ২২ জন বাংলাদেশি নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ জন বাংলাদেশি পুরুষ, একজন মিয়ানমারের নারী ছিলেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মতো। বাইরে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা দাবি করেন রিসোর্টের মালিক তাদের মোবাইল ফোন আটকে রেখেছে। এরপর পুলিশ রিসোর্টের মালিককে জিজ্ঞাসাবাদ করে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তার কক্ষে তল্লাশি চালিয়ে দুটি বক্স থেকে অভিবাসীদের ১৬টি ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে কৃতীদের দাবি করেন যে তিনি সাম্প্রতিক রিসোর্টে ফিরেছেন, অভিবাসীদের ব্যাপারে কিছুই জানেন না। তারা ধারণা করছে যে অভিবাসীদের রিসোর্টে নিয়ে আসা চালকই হয়তো বা ফোনগুলো কক্ষে রেখে পালিয়ে গেছে। আটক অভিবাসীরা দোভাষীর মাধ্যমে জানান তারা প্রায় সবাই দালালদের ৭ লক্ষ টাকা করে দিয়েছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য। তারা প্রথমে বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া যায়, এরপর ৪ এপ্রিল সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করে সেখানে কয়েকদিন বিভিন্ন স্থানে রেখে ধাপে ধাপে তাদের সরানো হয় এবং তারা সেখান থেকে মূলত মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এমন সংবাদ জানা গেছে।